ও তো বডি এটা খাবেন হজম করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। অনেক দিন তোমাদের সাথে কোনো লাইফ আপডেট করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করবোই অবশ্যই। কারণ এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি অনেক দিন আগে থেকে নিয়ে রেখেছি, অনেক দিন মানে 3-4 দিন হয়ে গেল, বা এডিট করে ভয়েস ওভার করে ছাড়া হয়নি কোনো রকমভাবে। ভাবলাম আজকে কোনোভাবেই আর ডিলে করা যাবে না, আজকে যেভাবেই হোক আমাকে ব্লগ আপডেট করতেই হবে। শীতকাল পড়েছে, শীতকাল মানেই খেলাধুলা, ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। তো এমনিতেই আমি একটু মোটাও হয়ে গেছি, তো একটু ফিট থাকার জন্য আরও বেসিক্যালি প্ল্যান করেছি আমরা সবাই মিলে, আমি, মিষ্টি, অভিলাষ, রন্টিদা, শ্রাবণ, প্রত্যেক দিন রাত্রিবেলা আমরা ব্যাডমিন্টন খেলতে যাব। তো আমরা চলে এসেছি এখানে। এই প্রসেসটা কিন্তু আমরা 3-4 দিনের বেশি হয়ে গেল আমরা স্টার্ট করেছি। তো বেশ ভালোই লাগছে, ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর খেলতে খেলতে এত গরম লাগছে, আমরা সোয়েটার সব খুলে ফেলে দিয়েছি। এই যে আমরা এখন ক্রিমস থেকে 2টো কেক কিনেছি, বাই 1 গেট 1 ছিল। খেলতে গিয়ে আমাদের খাওয়া তো মাস্ট, দেখলাম ক্রিসমাসের ফেস্টিভ চলছে, কেক তো মাস্ট। আরে পেটে তো শোনাবো পরে নেই আমার জ্যাকেট পরে কিছু নেই। আরে এই পেটে তো শোনাবো করছি। তো এইটা হলো নেক্সট ডের একটা ক্লিপ, যেখানে আমি, অভিলাষ একটা স্টুডেন্ট আর মিষ্টি খেলা দেখতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। সেদিনকে মোহনবাগান ভার্সেস এসি গোয়ার একটা ম্যাচ ছিল, ফুল ম্যাচ। তো ওটা দেখতেই আমরা 4 জনে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় দেখো কি সুন্দর টুনি দিয়ে সাজিয়ে দিয়েছে, নিউ ইয়ারে পর্যন্ত থাকবে এই সুন্দর সাজানোটা। আর এখানে দেখো আইটিসি রয়্যালসের পাশ থেকে যখনই যাই আরও ভালো লাগে, যেন এত সুন্দর করে সাজানো থাকে। আর এই দেখো 4টে এখানে টিকিট তোমাদেরকে দেখাচ্ছি, 4 জনের 4টে টিকিট এটা। আর এখানে দেখো আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি ও স্টেডিয়ামে। স্টেডিয়ামটা নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য এত সুন্দর টুনি দিয়ে সাজিয়েছিল, সত্যিই খুব ভালো লাগছিল। আর নিউ ইয়ারে এমনিতে মনটা খুব আনন্দে থাকে প্রত্যেকটা মানুষেরই, আর তার সাথে এইরকম সুন্দর সাজানো দেখলে আরও আনন্দ লাগে। আরেকটা ছিল হচ্ছে বিটুরা তো এখানে খেলা স্টার্ট হয়ে গেছিলো। আমি কোনোদিন কোনো খেলাই মাঠে গিয়ে খুব একটা দেখিনি আগে। বিয়ের পর অভিলাষের সাথেই প্রথম স্টেডিয়ামে, যে কোনো স্টেডিয়ামে যাওয়ার। এখন আমার খুব ভাল লাগে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে। তো বেকিংয়ে গন্ধ হচ্ছে আমার এইখান থেকে পেয়েছিস দাদা? না না মেরু এই কাটবো দুজন মিলে কি করছে না, এই নষ্ট হবে দাঁড়া। ও আমরা তো এতটা আবার পরে কাটবো না, এইখান থেকে হাত দিয়ে ভিডিও অন হচ্ছে। হ্যাপি বার্থডে টু যিশু, হ্যাপি হ্যাপি এত আজকে হ্যাপি বার্থডে টু যিশু, হ্যাপি বার্থডে টু যিশু। ও তো বডি এটা আমি এক্ষুনি বলতেছি। সারা দুপুর ধরে 3 জনে মিলে এরকম পাগলামি করার পর সন্ধেবেলা রেডি হয়ে যাচ্ছিলাম রন্টিদের বাড়িতে। মোমো, আর এখানে নলেন গুড়ের মিষ্টি আছে, তো রসগোল্লা, নলেন গুড়ের মোমো নিয়ে যাচ্ছি। আর এখানে মিয়ামরের ওয়ালনাট কেকস নিয়ে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি এখন রন্টিদের বাড়ি। ভালো আছি, আমি কি তোমার কথা বলছিলাম। আজকে মিষ্টি ফ্রোজেন হয়ে গেছে, ফ্রোজেন মিষ্টি। একই অবস্থা, বুঝো তুমি আসো, তো তুমি আসো, এই সর। কি চোখটা খুলে না ভাবতে বলতে আমার হানি চিকেনও অনেকটাই দিয়েছিল পুরো, এটা আমি কিন্তু ভুলে গেছিলাম।
হ্যাঁ বলতে হবে না, বলো আমার খাবার আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়ার এত লোভ আমি তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারিনি। হেভি হয়েছে শ্রাবণী, শ্রাবণী তাকিয়ে দে, এই যে আমাদের আজকে শেফ, সিরিয়াসলি হেভি হয়েছে, সিরিয়াস বলছি। তো এখানে সবাই মিলে চুটিয়ে আড্ডা মারছিলাম, আর প্রত্যেকবারের মতো শ্রাবণী এবারেও প্রচুর রান্না করেছিল, প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল খেতে। স্টার্টারে লেমন চিকেন দিয়ে শুরু করেছিল, আর পরেরগুলো একটু পরে দেখাচ্ছি। এরকম বেঁকে এরকম হয়ে গেছে। আমরা একটাই বোতল নিয়ে গেছিলাম, আবার ওখানে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, এত ঠান্ডা না কি খাবো, ইচ্ছা করে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার বোতল একটা নিই, কারণ আমি একটাই বোতল নিয়ে গেছিলাম। বাবা আর কি ব্যাগ হয়ে গেছে আমার ফ্রন্ট। ইয়েস। ওখানে আবার ওখানে তো এবার আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। দেখো তোমরা নিজেরাই কত কিছু রান্না করেছিল, বিরিয়ানি রান্না করেছিল, চাপ রান্না করেছিল, আর ওর হাতের রান্না অসাধারণ। আর এবার আমার প্লেটও চলে এসছে, ভালো করে তোমাদের দেখাচ্ছি। খুব ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাই। যেটা তোলো খাবেন হজম করবেন। কি হয়েছে মাম্মা ডাকছো কেন শুনে? পুদিনা, হজমোলা 3 রকমের ফ্লেভার নিয়ে বসেছে, কোলা, রেড, এটাকে তোল, আমার আবার এখানে এটা আমার এটাকে তোল, আমার দুধটাকে তোল। দলদু। যা পিকনিক কাটা কালকে ভালো